বালির পরিবেশ কর্মী তপন দত্ত খুনের মামলায় চার্জশিটে নাম ছিল গুলিবিদ্ধ বাবু মণ্ডলের। দাবি করেছেন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। তিনি জানিয়েছেন, স্বামীর হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিটে নাম ছিল দেবব্রত ওরফে বাবু মণ্ডলের। পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম বাদ যায়। বাদ দেওয়া হয় কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতার নাম। অভিযুক্তরা গ্রেফতার হলেও পরে বেকসুর খালাস পেয়ে যান। এরপরে আদালতের নির্দেশে 2022-এর 9 জুন এই খুনের মামলার তদন্তভার সিবিআই পায়। 2011-র 6 মে খুন করা হয়েছিল পরিবেশ কর্মী তপন দত্তকে। প্রতিমা দত্তর দাবি, সম্ভবত সিবিআই এর কাছে মুখ বন্ধ রাখার জন্যই গুলি চালিয়ে দেবব্রতকে ভয় দেখানো হয়েছে। স্বামীর হত্যাকাণ্ডের মূল চক্রীরা এই কাজ করে থাকতে পারে বলে অভিযোগ প্রতিমা দত্তর। তার দাবি, সিসিটিভি ফুটেজে পরিষ্কার বোঝা যাচ্ছে খুনের উদ্দেশ্যে নয়, ভয় দেখাতেই গুলি করা হয়েছে। কিছুদিন যাবৎ সিবিআই এর অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। বাবু মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার মনে হচ্ছে যে যেহেতু বাবু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেহেতু তাতে যারা এই কাজটা করেছিল, যারা প্ল্যানটা করেছিল, তারা ভয় পাচ্ছে। তারাই বাবু মণ্ডলকে চুপ করে থাকার জন্য এই আঘাতটা দিল।